মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বুধবার 31 ডিসেম্বর, ঘড়িতে বাজে সকাল 8টা। এখন আমি যাচ্ছি উড়িষ্যার একটা অফবিট জায়গা কোরাপুটের উদ্দেশ্যে। আগের দিনের ব্লগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি আমার ফ্যামিলির সঙ্গে বেশ কয়েকদিনের জন্য উড়িষ্যা বেড়াতে এসেছি। প্রথম দিন আমরা দেখেছিলাম চিল্কা এবং তারাতারিণী মন্দির। ওখান থেকে সারা রাত গাড়ি চলেছে আর আজকে আমরা সকালে এসে পৌঁছেছি কোরাপুটে। কোরাপুটে এসে পৌঁছেছি বললে কথাটা বড় ভুল বলা হয়, কারণ এটা একটা ছোট জায়গা নয়। উড়িষ্যার একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত অনেকটা এরিয়া জুড়ে এই জায়গাটি রয়েছে। আর এই জায়গাটি মূলত বিখ্যাত রয়েছে এই চারিপাশটা উঁচু উঁচু পাহাড়, যা ঘিরে রয়েছে সবুজ প্রকৃতি দ্বারা। আর সেই সঙ্গে এই জায়গাটি খনিজ সম্পদের জন্য খুব উন্নত। আর এখানকার আদিবাসী জনগোষ্ঠী উড়িষ্যার একটা অন্যতম এখানকার উল্লেখযোগ্য বিষয়। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা কতক্ষণে গিয়ে কোনো দোকান কিংবা লোকালয়ের দেখা পাবো তা আমরা জানি না। কতক্ষণে পৌঁছবো সেটাও আমরা বলতে পারছি না। কিন্তু সারাদিন এইভাবে আমাদের বাসে থাকতে হবে। আজকে যদি সম্ভব হয় তাহলে এখানকার উল্লেখযোগ্য একটি জলপ্রপাত, দুদুমার জলপ্রপাত আমরা দেখতে পাবো। দুদুমা বা ডুডুমা, এটা যে যেমন করে পারে উচ্চারণ করে। এটা ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার রানী ডুডুমা নামে পরিচিত, যেটি মাছকুণ্ড নদী দ্বারা গঠিত হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কোথাও দাঁড়াইনি ঠিকই, কিন্তু জানলার কাঁচ দিয়েই দেখতে পাচ্ছি যে বিশাল উঁচু উঁচু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি প্রচুর জায়গাতে কার্পাস চাষ হয়েছে আর রয়েছে ধাপ চাষ। এই যে সামনেই এখন মাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাহাড় কেটে কেটে ধাপ চাষ করা হয়েছে। এ তো আমরা ছোট থেকেই বইয়ের পাতাতে পড়ে এসেছি যে পাহাড়ি জনজাতির অন্যতম জীবিকা নির্বাহের মাধ্যম হলো এই ধাপ চাষ। এদিকে উদীয়মান সূর্যের আলো পাহাড়গুলোর উপরে পড়ে পাহাড়গুলোকে যেন অপরূপ সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে। অনেকটা দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা কিছুটা লোকালয়ের মধ্যে এসে পৌঁছলেও এখনও প্রপার কোরাপুটে এসে আমরা পৌঁছতে পারিনি। গতকাল রাত 12টা থেকে আমাদের গাড়ি ছেড়েছে। হিসেব অনুযায়ী আজ সকাল 11টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনও আমরা পৌঁছতে পারিনি। ঘড়িতে বাজে এখন সকাল 11:30, কিন্তু চারপাশে পরিবেশ দেখে একটু বুঝতে পারবেন না যে এতটা বেলা হয়ে গেছে বলে। আর এদিকে সবার খুব খিদেও পেয়েছিল, তাই কিছুক্ষণের জন্য বাসটা এক জায়গাতে দাঁড়িয়েছিল। ওখানে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করেছি, তারপর আবার গাড়ি চলতে শুরু করেছে। ঘড়িতে বাজে এখন বিকেল 3টে। আমরা এসে এক জায়গাতে দাঁড়িয়েছি। সবার খুব খিদে পেয়ে গেছে। আমাদের দুপুরের এখনও খাওয়া হয়নি। আর বাসটা আমাদের যেখানে দাঁড়িয়েছে সেখানেই এখন আমাদের দুপুরে রান্না হচ্ছে। যদিও খেয়ে উঠতে উঠতে হয়তো বিকেল হয়ে যাবে, কিন্তু আজ আর আমাদের একটাও জায়গা ঘোরা হলো না। আজকে এই পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে দিন শেষ হয়ে গেল। আগের দিনের রাত্রের মতো আজও একটা ফাঁকা তেল পাম্প দেখে দাঁড়ানো হয়েছে, যেখানে আমাদের দুপুরে রান্নাটা হবে। যদিও এখন আর দুপুর নেই, বিকেল হতে চললো। এখনও আমার স্নান হয়নি। স্নান সেরে আসি, তারপর আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। পাশ দিয়ে বয়ে গেছে একটা সুন্দর পাহাড়ি নদী, আর সঙ্গে একটা ট্রেন লাইনও রয়েছে। বাস থেকে নামার সময় দেখছিলাম একটা ট্রেন যাচ্ছিল। পাহাড়ের কোল বেয়ে ট্রেনে ছুটে যাওয়াটা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আমরা তো এখানে প্রায় 2-3 ঘন্টা থাকবো, তার মাঝখানে যদি আবার ট্রেন যেতে দেখি তাহলে সেটা ঠিক ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাবো। ঘড়িতে বাজে বিকেল 5টা। আজকের মতো সূর্যি মামা পাহাড়ের কোলে অস্ত নিয়েছে। আমাদের গাড়িও এবার ছেড়ে দেবে। আজকের দিনের মতো তো আর কোনো জায়গা আমরা দেখতে পেলাম না। কাল সকাল থেকে আমাদের স্পট ভিজিট শুরু হবে। আর আজকে আমরা যে হোমস্টেটাতে থাকবো এখন একদম সেখানে যাওয়া হবে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। আজকে রাতে থাকার জন্য আমাদের যে জায়গাটা ঠিক করা হয়েছে আমরা সেখানে পৌঁছে গেছি। সবাই এখানে এসে একটু ফ্রেশ হয়ে বসছি গল্প করতে। মেয়েদের এবং ছেলেদের থাকার জন্য রুম
আলাদা করা হয়েছে। বাইরে এলে সবার সঙ্গে এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হয়। একটা রুমে এই মুহূর্তে আমরা আছি প্রায় 8 জন। আমাদের রুমটা তো দেখালাম, আর এটা ছিল ছেলেদের থাকার রুম। ভাইরা তোমাদের দাদা ভাইয়ের বিছানা খুব পছন্দ হয়েছে, তাই মুখে এক গাল হাসি। সবাইকে জানাই গুড মর্নিং, আর সেই সঙ্গে জানাই নতুন বছরের অনেক শুভকামনা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। কাল রাত্রে আমরা যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে আজ সকালে আমাদের গাড়ি রওনা দিয়েছে। ওখান থেকে প্রায় অনেকটা রাস্তায় আমরা এগিয়ে এসেছি। আজ প্রথমে আমরা দর্শন করব গুপ্তেশ্বরের গুহা। বছর শুরুর প্রথম দিনটা শুরু হবে আমাদের মহাদেবের দর্শন করে। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। বাসটা কিছুক্ষণের জন্য এই রাস্তাটাতে দাঁড়িয়েছে। রাস্তাটা এত অপূর্ব সুন্দর, আর চারিপাশটা ফাঁকার জন্য সবাই দাঁড়িয়ে তাই একটু ছবি তুলছে। এখানে চলে এসেছি আমরা গুপ্তেশ্বরের গুহার খুব কাছে, আর এটা ওখানে যাওয়ার দুপাশে রাস্তা। সারি করে অনেক দোকান বসেছে। আমাদের যাওয়ার পথের এই বাম পাশ ধরে যে উঁচু পাহাড়টা রয়েছে, এটা হলো সেই গুহারই একটা অংশ। এখন আমরা অনেকটা উঁচু রাস্তা থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। এই স্পটটা দেখার জন্য আমাদের কোনো টিকিটের প্রয়োজন হয়নি। আর সামনে যে উঁচু করে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি দিয়েই এখন আমরা ওপরে যাব। সিঁড়িটা অনেকটাই উঁচু এবং অনেকগুলো ধাপও রয়েছে, যা আমরা বাইরে থেকে দেখে সেইভাবে বুঝতে পারিনি, কিন্তু উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। সিঁড়িতে ওঠার সাথে সাথেই আমরা নন্দী মহারাজের দর্শন পেলেও মহাদেবের দর্শন পেয়েছি অন্ধকার গুহার মধ্যে। আর যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতেও পারিনি। যে রাস্তা ধরে ওপরে এসেছিলাম, ঠিক তার অপোজিটের রাস্তা ধরে এখন আমরা নেমে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে রাস্তার দুপাশে এই ধরনের অনেকেই বসে রয়েছে, যেনারা আমাদের হাতে এরকম টাকার বিনিময়ে ডুরিগুলো বেঁধে দিচ্ছিলেন। তাই আমার মা জোর করেই সবার হাতেই একটা করে ডুরি বাঁধিয়ে দিলেন, যে মহাদেবের কাছ থেকে কিছু অন্তত স্মৃতিচিহ্ন নিয়ে তোরা ফিরে চল। ওপরে ওঠার সময় গুনে উঠছিলাম যে কতগুলো সিঁড়ি রয়েছে, কিন্তু কিছু দূর আসার পর গুলিয়ে ফেলেছি, আর খুঁজে পাইনি। তাই নেমে যাওয়ার সময় একটু গুনেই সিঁড়িগুলো নামছি যে কতগুলো আপাতত সিঁড়ি রয়েছে। 472টা। আর এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার মতো একটাই জিনিস আমার চোখে পড়েছে, সেটা হলো সিঁদুর কৌটো। চারিপাশে খুব সুন্দর সুন্দর সিঁদুরের কৌটো বিক্রি হচ্ছে। ঘড়িতে বাজে এখন বেলা 12টা। গুপ্তেশ্বরের টেম্পল থেকে বেশ অনেকক্ষণ হলো আমরা বেরিয়ে এসেছি। অনেক দূর রাস্তা চলেও এসেছি। এর পরের ডেস্টিনেশন হলো আমাদের ডুডুমার জলপ্রপাত। বাসটা এখন যে জায়গাতে দাঁড়িয়েছে, এখানকারই একটা লোকাল দোকান থেকে দেশি মুরগি কেনা হচ্ছে। ওগুলো রান্না হবে ডুডুমার জলপ্রপাতের ওইখানে গিয়ে। চলে এসেছি আমরা ডুডুমার জলপ্রপাতের কাছে। আর এখানে এতটাই রোদ গরম, যা আমাদের মেদিনীপুরে বৈশাখ মাসের রোদ গরমকেও হার মানাবে। ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এই ডুডুমার জলপ্রপাতের কথা। আর এই মুহূর্তে আমার সামনে যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশের সীমানাতে। অর্থাৎ এই জলপ্রপাতটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য দুটিকে আলাদা করেছে। চারিপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমার বলার মতো কিছু নেই, কিন্তু নিচের দিকে এতটাই খাড়া ঢাল যে ধেপে দেখলেও যেন মনে হচ্ছে বুকের ভেতরটা কেঁপে উঠবে। পাহাড়ের এক ধার দিয়ে বেশ খানিকটা সিঁড়ি নিচের দিকে নেমে এসেছে। আমরা ডুডুমার জলপ্রপাতটিকে সামনের থেকে দেখার জন্য বেশ খানিকটা নিচের দিকে নেমেও এসেছি। আর সেই সঙ্গে চারিপাশ দিয়ে আরও ছোট ছোট ঝর্ণা বয়ে গেছে, ওই জলগুলোকে একটু ছুঁয়ে দেখার জন্য নেমে এলাম। এই যে জলের স্রোতটা বয়ে যাচ্ছে, আমরা যে পাশে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো পাশটাই হলো অন্ধ্রপ্রদেশের বর্ডার। কি অদ্ভুত তাই না? এই একটা জলের সীমানাই কেমন দুটো রাজ্যকে আলাদা করেছে। উল্টো পাশে এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে টুক করে পেরিয়ে
একটা রাজ্যে পৌঁছে যাব। এই জলগুলো এতটাই ঠান্ডা ছিল যে আমাদের এই জল ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না। ঘড়িতে বাজে এখন বেলা 3টে, আর আমাদের সবে রান্না বসেছে। সবার খুব খিদেও পাচ্ছিল, তাই এখানকার লোকাল একটা দোকান থেকে আমরা কাবাব কিনে খাচ্ছি। আর এই যে জনবসতিটা দেখছেন, এটা এখানকার খুব উল্লেখযোগ্য। এরা হলো বন্ডা উপজাতির অন্তর্গত। আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাস ছাড়তে ছাড়তে বেশ অনেকটা সন্দেহ নেমে এসেছিল। এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে নেমে চলছি সমতলের দিকে। আজ সারা রাত আমাদের গাড়ি চলবে। মাঝপথে কিছুক্ষণের জন্য দাঁড়ানো হবে শুধু রাতের খাওয়ারের জন্য। আগামীকাল সকাল অর্থাৎ 2রা জানুয়ারি আপনাদের সঙ্গে দেখা হবে ওড়িশার একটা নতুন জায়গাতে, তা হলো সম্বলপুর। প্রথম আমরা ওখানে দর্শন করব সম্বলেশ্বরী মন্দির। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই ওড়িশা ভ্রমণের পার্ট 3 নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।